নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বাই তনুতে সবাইকে আমন্ত্রণ। চলে এসেছি আজ আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিলি চিকেন। আপনারাও নিশ্চয়ই চাইছেন আমার এই রেসিপিটা বাড়িতে বানানোর জন্য, তাহলে আর সময় নষ্ট না করে আজই বাড়িতে বানিয়ে ফেলুন। আমি ঠিক যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে বানিয়ে ফেলুন, তাহলে আপনাদেরও এমন সুন্দর একটি চিলি চিকেন বাড়িতে বসেই বানানো হয়ে যাবে। চলুন কিভাবে বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়েছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়োও দিয়েছি ঝালের জন্য, আর এখানে পরিমাণ মতো নুন দিলাম। বেশ কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা, আর দিচ্ছি অল্প ময়দা, দিচ্ছি সোয়া সস 1 টেবিল চামচ, ভিনিগার দিয়েছি 2 টেবিল চামচ। এখন সমস্ত কিছু উপকরণকে একসঙ্গে বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। সুন্দরভাবে হাত দিয়ে মাখানো হয়ে গেছে। এখন এটাকে ভেজে নেব। তার আগে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে একে একে পকোড়ার মতো করে ভেজে নেব। বেশ সুন্দরভাবে লালচে লালচে করে ভাজবো। তবে ভাজার সময় লো টু মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে ভেতর থেকেও ভাজাটা বেশ সুন্দর হবে। উল্টে পাল্টে আমি এখানে বেশ হালকা লাল করে ভেজে নিয়েছি। এদিকে অন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা আদা আর রসুন। ভালোভাবে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ক্যাপসিকাম কোচানো। সমস্ত কিছু সবজি একসঙ্গেই দিয়ে দিয়েছি। এটাকে হালকা একটু কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা নাড়াচাড়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর নুন। নুনটা আমি কম দিচ্ছি, আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা। আমি যেহেতু একটু ঝালটা কম দিচ্ছি, তাই চিলি সসটা অল্প দিয়েছি। সোয়া সসটা 1 টেবিল চামচ দিয়েছি। এখানে 1 কাপের মতো টমেটো সস দিয়েছি। সবশেষে দিয়েছি 1 টেবিল চামচ ভিনিগার। এখন সমস্ত কিছুকে বেশ ভালোভাবে একটু জল দিয়ে নেড়ে নেব। অল্প একটু জলও অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে এখন বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি। সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে। একটু ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। বেশ সুন্দরভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। একদম চিলি চিকেনটা রেডি হয়ে নামানোর আগে 1 বাটি জলে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। ব্যাস, এটা দিয়ে দিলাম। এখন আবার নেড়ে চেড়ে ফোঁটা পর্যন্ত অপেক্ষা করব। একদম অল্প সময়ে সুন্দর এই রেসিপিটা বানানো হয়ে গেল। দেখতে তো দুর্দান্ত লাগছে, তার থেকেও ভালো লাগছে খেতে। বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানান সত্যি এটা ভালো লাগছে কিনা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরো এইরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।